এ এন দা। এই তিনটাকে কয়টি বোঝায়? একটি। এই তিনটাকে কয়টি বোঝায়? একটি। এটা সব সময় মনে রাখবা। তাহলে এই তিনটাকে ইংরেজিতে একটা নাম আছে, এই তিনটাকে বলা যায় আর্টিকেল। এই তিনটাকে বলে কি? আর্টিকেল। আর্টিকেল আমরা আরো পরের ক্লাসে গেলে শিখতে পারবো। এখন তোমরা জানো যে এই তিনটা বসলে একটি বুঝাবে। এই তিনটা বসলে কয়টি বুঝাবে? একটি বুঝাবে। আমরা এতক্ষণ লিখলাম যে এ গোয়াবা। এ কি? গোয়াবা। গোয়াবা হচ্ছে পেয়ারা। গোয়াবা হচ্ছে কি? পেয়ারা। এখন এই পেয়ারা বুঝে একটি পেয়ারা বুঝাইতে যায় এই বসেছে। একটি পেয়ারা বুঝাইতে যায় কি বসেছে? আবার এখানে একটি বানানা বা নানা একটি বোঝানোর জন্য আমরা এখানে এ বসেছি। একটি বোঝানোর জন্য আমরা কি বসেছি? এ বসেছি। এরপর আসো, আমি দেখছিলাম যে এরপর আসো অরেঞ্জ। এরপর আসো কি? অরেঞ্জ। এখানে হচ্ছে কি? অরেঞ্জ। এটা হচ্ছে কি? অরেঞ্জ। তাহলে অরেঞ্জ এখানে কয়টি? একটি। এখানে কয়টি? তাহলে এতক্ষণ আমি বলছি যে একটি বুঝাইতে এ বসে। একটি বুঝাইতে কি বসে? এ বসে। এখন এখানে কিন্তু অরেঞ্জ কিন্তু একটি। এখানে অরেঞ্জ কিন্তু কয়টি? একটি। কিন্তু এখানে এ না বসে এন কেন বসে? এ বসে। একটি পেয়ারা লেখার সময় এ বসে, একটি কলা লেখার সময় এ বসে, একটি কমলা লেখার সময় এন কেন? এন কেন? আমরা এর আগে আমরা প্রথমে জানছি যে এ এন দা। এ এন দা। এই তিনটে কিন্তু একটি বোঝানোর সময় কিন্তু এই তিনটা বসে। একটি বোঝানোর সময় এই তিনটা বসে। এখন কখন বসে? কখন বসে? এই যে এ কখন বসবে একটি বোঝানোর সময়, এন কখন বসবে একটি বোঝানোর সময়, দা কখন বসবে একটি বোঝানোর সময়। দেখো ইংরেজি সর্বনামগুলোকে কি বলে? ভাওয়েল বলে। ইংরেজি সর্বনামগুলোকে কি বলে? ভাওয়েল বলে। আর ইংরেজি ব্যঞ্জন বর্ণগুলোকে বলে কনসোনেন্ট। ইংরেজি ব্যঞ্জন বর্ণগুলোকে বলে কি? কনসোনেন্ট। এখন ভাওয়েল এবং কনসোনেন্ট আমাদেরকে জানতে হবে। একটি বোঝানোর সময় কখন এ বসে, একটি বোঝানোর সময় কখন এন বসে, এটা আমাদেরকে জানতে হবে। আর যখন এটা হচ্ছে ভাওয়েল লেটার, এটা হচ্ছে কি লেটার? ভাওয়েল লেটার। এই যে এ ই আই ও ইউ, এই পাঁচটা হচ্ছে ভাওয়েল। এই পাঁচটা হচ্ছে কি? ভাওয়েল লেটার। এই ভাওয়েল লেটারের আগে কনসোনেন্ট লেটার থাকে, এ বসবে। আর পরের আগে যদি ভাওয়েল লেটার থাকে এন বসবে। পৃথিবীতে একটি আছে, যে কোনো একটি, মানে এটা শুধু পৃথিবীতে একটাই আছে। ওই একটা বুঝাইতে গেলে তখন দায়ের ব্যবহার হয়, তখন দায়ের ব্যবহার হয়। আমরা জানি যে সান, আমরা জানি কি? সান অর্থ সূর্য। সান অর্থ কি? সূর্য। সূর্য পৃথিবীতে কয়টা আছে? এই সূর্য পৃথিবীতে কয়টা আছে বলে? এটা তো ছোট সবাই জানে। সূর্য পৃথিবীতে কয়টা আছে? একটা আছে। তাহলে এই একটা আগে দিয়ে দা বসবে। দা সান। দা সান। তারপরে মুনত হচ্ছে চাঁদ। মুনত হচ্ছে কি? চাঁদ। মুনত চাঁদ। রাতে উঠেছে চাঁদ, ওই চাঁদ। ওই চাঁদ পৃথিবীতে কয়টা আছে? একটা আছে। পৃথিবীতে কয়টা আছে? একটা আছে। ওই একটা আগে দিয়ে দা বসবে। একটা আগে দিয়ে দা বসবে। তারপরে আছে দেখো স্কাই। এস কে ওয়াই। স্কাই। স্কাই অর্থ হচ্ছে আকাশ। স্কাই অর্থ হচ্ছে কি? আকাশ। পৃথিবীতে আকাশ কয়টা আছে? একটা আছে। তাহলে এই একটার আগে দিয়ে বলবে দা। একটার আগে দিয়ে বলবে কি? দা। আমরা জানলাম যে এ এন দা। এ এন দা। এই তিনটে হচ্ছে আর্টিকেল। এই তিনটে হচ্ছে আর্টিকেল। এই তিনটে একটা বোঝানোর সময় ব্যবহার হয়। একটা। তাহলে কি শিখলাম? এ গোয়াবা। এ গোয়াবা একটি পেয়ারা। এ বানানা একটি কলা। এন তো গোয়াবা তো কি? গোয়াবা তো কি? গোয়াবা গোয়াবা তো পেয়ারা। গোয়াবা তো কি? পেয়ারা। তাহলে এ অর্থ কি? একটি। এ অর্থ কি? একটি। এন অর্থ কি? একটি। এন অর্থ কি? একটি। দা অর্থ কি? একটি। দা অর্থ কি? একটি। তাহলে এ এন দা এই তিনটা কিন্তু একটি। তিনটা কিন্তু কি? একটি।